রাজামশাই, গোপাল ভাঁড় প্রত্যেক দিন দেরি করে আসে, তুমি ওকে কিছুই বলো না। আজকে আসুক গোপাল ভাঁড়, আজকে গোপালকে রাজসভা থেকে সারা জীবনের মতন বহিষ্কার করে দেব, এটাই ওর প্রাপ্য শাস্তি। কিরে, মহারাজ তো গোপালের উপরে ভয়ঙ্কর রেগে গেছে। এখন হবে সিংহাসন আমার, তারপর আমি হব কৃষ্ণনগরের রাজা। এই যে আর কত ঘুমাবে? রাজসভায় যেতে তো দেরি হয়ে যাবে, ওদিকে মন্ত্রী আবার তোমার নামে কুবুদ্ধিও পাকাচ্ছে হয়তো। আরে গিন্নি, ঘুম না হলে যে আমার মাথার বুদ্ধি খোলে না। আর ওই বদ বুদ্ধিমন্ত্রী কিবা আমার করবে? ওই বদ বুদ্ধিমন্ত্রীর ওটাই তো আসল কাজ। আজকে মহারাজের জন্য আমাদের পুকুরের সব থেকে বড় কাতলা মাছটা নিয়ে যাব, তাহলে দেখবে মহারাজ খুব খুশি হয়ে যাবে। মহারাজ, এই তো গোপাল চলে এসেছে। মহারাজ, আমার পুকুরের সব থেকে বড় কাতলা মাছ, এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। মহারাজ, শুধু একটা কাতলা মাছের জন্য তুমি এই মোটা হাতিটাকে ছেড়ে দিলেন, এটা কিন্তু তুমি খুব খারাপ করলে। মন্ত্রী, এসব এসব কি বলছো? গোপাল তো আমাদের রাজসভার এক রত্ন। গোপাল যে আমাদের জন্য কত ভাবে দেখে শেখো। গিন্নি গিন্নি, কোথায়? তুমি শিগগিরই খেতে দাও, না হলে এখনই তোমাকে বাপের বাড়িতে দিয়ে আসবো না। এই যে কি হলো কি? আজকেও নিশ্চয় গোপাল তোমার সামনে থেকে মহারাজের কাছ থেকে মোহর নিয়ে গেছে। গিন্নি, ওই পেটুকটা বাজারের সব থেকে বড় কাতলা মাছটা মহারাজকে দিয়েছে, আর তখনই মহারাজের মন গুলিয়ে দিয়েছেন। এই যে যেভাবেই হোক ওই কাতলা মাছটা আমার চাই, আর তুমি এখনই বটা ঘটার কাছে গিয়ে কিছু করো